This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুষ্টিয়া ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার একের পর এক বিতর্কিত ও বিদ্রূপাত্মক মন্তব্য বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে হাসি ঠাট্টা, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে বিদ্রূপ এবং নারী সংসদ সদস্যদের শারীরিক গঠন নিয়ে তার কুরুচিপূর্ণ মন্তব্যগুলো জামায়াতে ইসলামীর জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বক্তা হিসেবে তার বিশাল ভক্তগোষ্ঠী জামায়াতের জন্য একটি রাজনৈতিক সম্পদ হলেও তার অনাকাঙ্ক্ষিত মন্তব্যগুলো বর্তমানে দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক সেই বিশ্লেষণে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা গত এক সপ্তাহে অন্তত ৩টি বিতর্কিত বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন। গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজার বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি জামায়াতে ইসলামী কিংবা চরমোনাই বিদ্বেষী নন, তিনি ইসলাম বিদ্বেষী। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি। এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। একই সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে রসিকতা করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকে আমির হামজাকে উন্মাদ আখ্যা দিয়ে বলেছেন, একজন উন্মাদ ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব নয়। দেখুন হাসতে হাসতে কি বলেছেন হামজা। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। মির্জা আব্বাসকে বিদ্রূপমূলক মন্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনায় সিরাজগঞ্জে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে আমির হামজার বিরুদ্ধে। মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত। শুধু তাই নয়, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজা নারী সংসদ সদস্যদের নিয়ে বডি শেমিং করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুমিন ফারহানা এবং ফারজানা শারমিনের শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করতে দেখা যায়। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর।
আমির হামজার এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের কাছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার বিচার চেয়েছেন। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। রুমিন ফারহানা বলেন, আমির হামজা যাদের ডানে বামে বসার কথা বলেছেন বাস্তবে সেখানে কেউ ছিলেন না। জামায়াতের এমপি হিসেবে তিনি অন্য জামায়াত সদস্যদের সঙ্গেই বসেন। স্বতন্ত্র এই নারী সংসদ সদস্য আরও বলেন, তার অতীত আচরণ ও অসভ্য মন্তব্যের ধারাবাহিকতায় এটি নতুন কিছু নয়, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। দুর্ভাগ্যজনক হলো তারা এখন জনগণের প্রতিনিধিত্ব করছেন। এ বিষয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ভিডিওটি দেখেছি, এ বিষয়ে কথা বলাও আমার জন্য অসম্মানজনক। তিনি বলেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি শুধু নারী এমপি নয়, পুরো সংসদ ও দেশের সব নারী এমনকি নিজের মাকেও অপমান করেছেন। প্রসঙ্গত, আমির হামজা প্রায়ই জান্নাতের হুর বা আদিমাতা হাওয়া আলাইহিসসালামের সৌন্দর্যের তুলনা করতে গিয়ে সমসাময়িক নায়িকাদের উদাহরণ টানেন। এ ধরনের তুলনামূলক বয়ানে তিনি এমন সব শব্দ ও ভাবভঙ্গি ব্যবহার করেন যা শ্রোতাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক সুরসুরি বা উত্তেজনা তৈরি করে। তার ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন সময়ে সিনেমার নায়িকাদের সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ২০২৪ সালের শেষের দিকে জামায়াত নেতা আমির হামজা একটি ওয়াজ মাহফিলে দাবি করেন ১৫৭টি রাষ্ট্রের মধ্যে চেহারার সৌন্দর্যে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা বর্তমানে ১ নম্বরে আছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, রাশমিকার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এই সময় বাংলাদেশের অভিনেত্রী পরিমণিকে নিয়েও আমির হামজা বিদ্রুপাত্মক মন্তব্য করেন। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? কেমন পড়াশোনা করেন বলেন? হুজুর তো আসমানে থাকে, বলতে পারবে না, আপনি তো পারবেন। কি নাম বললো? পরিমন। ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এশিয়া ও ভারতের অন্যতম ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির যৌবন নিয়ে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর টিকেটে কুষ্টিয়া ৩ সংসদীয় আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা। ক্রিস্টোলা, এটা নীতা আম্বানি আছে না ভারতের, এই মহিলা পান করে, স্বর্ণের বার গোলানো কি যেন দেয় ওর ভেতরে, যৌবন ঠিক থাকে, চেহারায় ভাঁজ পড়ে না। 1/2 লিটার পানির দাম হচ্ছে 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে চিন্তা হয় ওর জীবনী পড়লে, ও যদি অন্তত 5 বোতল পানি খায়, এই যেহেতু এতটুকু বোতল হয়, 5 বোতল পানি সারা দিনে খায়, কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানিই খায়।
জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা এতটাই মানসিক প্রতিবন্ধী যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। ধর্মীয় আলোচনার ছলে নারীর যৌবন ও শারীরিক সৌন্দর্যের এমন খুঁটিনাটি বর্ণনা সাধারণ শ্রোতাদের মধ্যে অস্বস্তির উদ্রেক করে। অতীতে জামায়াতে ইসলামীর এই নেতা একাধিকবার সমালোচনার মুখে পড়ে ক্ষমা প্রার্থনা করলেও তার বক্তব্যের ধরন খুব একটা পরিবর্তন হয়নি। একজন সংসদ সদস্য হিসেবে তার এই ধরনের অসংলগ্ন আচরণ বর্তমানে তার পদের যোগ্যতা নিয়ে আইনি ও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে তার মুফতি উপাধি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। মুফতি আমির হামজা আদৌ সে মুফতি হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। তবে আমাদের দেশে দুই ধরনের পাগল আছে, একটা হলো জাতে পাগল তালে ঠিক, আর একটা সরাসরি পাগল। যে মুফতি আমির হামজা আমার মনে হয় জাতে পাগল তালে ঠিক। মনোবিজ্ঞানীদের মতে কিছু বক্তা যখন বিশাল জনসমর্থন পান তখন তাদের মধ্যে এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়। শ্রোতাদের তাৎক্ষণিক হাততালি বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার নেশায় তারা হিতাহিত জ্ঞান হারিয়ে অশালীন বা চটকদার উদাহরণ ব্যবহার করেন। তবে সমালোচকদের একটি অংশ তার বক্তব্যে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন বা বিকৃত রুচির প্রতিফলন দেখছেন। যদিও আমির হামজা একে কারাগারের নির্যাতনের ফলে সৃষ্ট মানসিক অসুস্থতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। হামজার রুচিহীন ও যৌন সুরসুরি দেওয়া বক্তব্যের কারণে জামায়াতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে আলোচনা চলছে। বিশেষ করে নারী নেতৃত্ব, নারীর প্রতি অশালীন বক্তব্য এবং অসুস্থ রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে তার বিদ্রূপ মন্তব্য ইসলামী শিষ্টাচার পরিপন্থী বলে মনে করছেন খোদ দলের নেতাকর্মীরা। তার একের পর এক লাগামহীন ও বিতর্কিত বক্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দায়িত্বশীল একাধিক সূত্র বলেছে, হামজার সাম্প্রতিক কিছু মন্তব্য দলের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমির হামজা বিপুল জনসমর্থনের কারণে দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হলেও তার বর্তমান লাগামহীন অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্যগুলো জামায়াতে ইসলামীর ভাবমূর্তির জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দল তাকে সতর্ক করলেও আইনি জটিলতা এবং নৈতিক বিতর্কের কারণে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বর্তমানে জামায়াতের জন্য একটি রাজনৈতিক দায় বা বোঝা হিসেবেই বেশি বিবেচিত হচ্ছেন। এক কথায় আমির হামজা জামায়াতের গলার কাঁটা হয়ে উঠেছে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার